আমাদের মাননীয় মন্ত্রী সাগরদিঘিতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি উপস্থিত ছিলেন রাজ্যের বিপর্যয় মন্ত্রী জাভেদ আহমেদ খান। রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এবার অনুষ্ঠিত হলো সাগরদিঘিতে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের খেরুর এমএস বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে হাজির হন রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ আহমেদ খান। মন্ত্রী স্বয়ং ক্যাম্প পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের নানান অভিযোগ, সমস্যা ও দাবি সরাসরি শোনেন। স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন। তার উপস্থিতিতে মানুষজন নিজেদের সমস্যার কথা তুলে ধরতে বিশেষভাবে উৎসাহিত হন। অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক ও জেলা উন্নয়ন আধিকারিক চিরন্তন প্রামাণিক, জঙ্গিপুর মহকুমা শাসক একান্ত সিং, সাগরদিঘি বিধানসভার মানবিক জনদরদী বিধায়ক বাইরন বিশ্বাস, সাগরদিঘির বিডিও সঞ্জয় সিংহ সহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক। কর্মসূচি ঘিরে এলাকায় বিশেষ উৎসাহ উদ্দীপনার পরিবেশ তৈরি হয়। মন্ত্রী ও বিধায়কের বক্তব্য সাধারণ মানুষ মনোযোগ দিয়ে শোনেন এবং এই উদ্যোগকে স্বাগত জানান। স্থানীয়দের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পে মানুষ সরাসরি তাদের সমস্যার কথা সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরতে পারছেন, যা প্রকৃত অর্থে এক ইতিবাচক পদক্ষেপ। আমার জঙ্গিপুরের দায়িত্ব আছে। আমি এখন এখানে এসেছি সাগরদিঘিতে, এখনও কান্দি যাব, ওইখানে একটা প্রোগ্রাম আছে। তারপরে গতকালে 2-3টে প্রোগ্রাম করেছি, আজকেও করে, তারপরে সামনের সপ্তাহ আবার আসবো। যে যতটা পারি সেটা করতে হবে, আমাদের নেত্রীর আদেশ, সে আদেশটা পালন করতে হবে। মানুষের জন্য আমরা সব সময় হাজির আছি, সব কাজ করতে রাজি আছি। এখন ক্যাম্পের মধ্যে যাব, দেখব মানুষকে যে এম্পাওয়ারমেন্ট, এলাকার মানুষকে যে অধিকার দেওয়ার কাজটা, সেটা তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টি করে না। মামাটি মানুষের সরকার সেটা সফল করেছে। আগে দুয়ারে সরকার, আবার আপনার পাড়া আপনার সমাধানের মাধ্যমে। যারা বলছে তারা মূর্খ, তারা জানে না। তাহলে এত বড় ক্যাম্প করবার দরকার ছিল না, বাড়িতে বসে অফিসে বসে আমরা সব সমাধান করতাম। আজকে প্রচার করে মানুষে, আমি কলকাতা থেকে এসে মন্ত্রী হিসাবে এখানে মানুষকে বলছি আপনাদের সমস্যা আপনারা লিপিবদ্ধ করান, তারপরে আপনারাই ঠিক করবেন কোন কাজটা প্রথম হবে, কোনটা 2 নম্বর হবে, তারপরে কোনটা হবে সেটা আপনারা ঠিক করবেন। যারা যদি এটা বলে তাদের কিন্তু আমার মনে হয় কিছু মাথায় গন্ডগোল আছে।